যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কখনো সমান নয়। যারা জান্নাতে যাবে তারাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ পড়েন। সফলতার মানদণ্ড আল্লাহ কোরআনে অনেকগুলো দিয়েছেন। কোথাও বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আবার কোথাও বলেছেন قد أفلح من زكاها وقد خاب من دساها, নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে যারা, সফল হয়েছে তারা। আবার সূরা হাশরের 20 নম্বর আয়াতে আল্লাহ বললেন জান্নাতে ঢুকতে পেরেছে যারা, সফল হয়েছে তারা। এজন্য আলটিমেট সাকসেস যদি অর্জন করতে চাই আমাদেরকে জান্নাতি হতে হবে, আমাদেরকে বুদ্ধিমান হতে হবে, যোগ বিয়োগ দিয়ে হিসাব কষে আমাদের পা ফেলতে হবে। আবার অন্য আয়াতে আল্লাহ বললেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জাহান্নাম থেকে যারা বের হওয়ার সার্টিফিকেট পেল, জাহান্নাম থেকে যারা মুক্তি পেল আর জান্নাতে ঢোকার গ্যারান্টি যারা পেল, তারাই হলো আসল সফল। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, সবাই কিন্তু জান্নাতে ঢুকবে না, কারণ জাহান্নামও আছে না নাই, ওইটাতেও কিছু ঢোকার দরকার আছে না নাই। এই পৃথিবীতে যত ডিজাইনার আছে, সফটওয়্যার ডিজাইনার, যত ইঞ্জিনিয়ার আছে, যত আর্কিটেক্ট আছে, গোটা বিশ্ব সেরা 1 লক্ষ আর্কিটেকচার, 1 লক্ষ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার কেনে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন, লক্ষ লক্ষ আর্কিটেক্টরা মিলে কোটি কোটি টাকার প্রজেক্টে টাকা খরচ করে চেয়ারের ডিজাইন করতে পারবে, কিন্তু জান্নাতের চেয়ারের ধারে কাছেও হবে না। কল্পনার বাইরে, এটা অসম্ভব। এত সুন্দর জান্নাত মুমিনদের জন্য তৈরি করে রেখেছে কে? জান্নাতের ভেতরে দরজা হলো 8টা, মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান, 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, দরজাটার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ রায়্যান দরজা দিয়ে ঢুকতে পারবে না। যারা রোজা রেখেছেন তাদের জন্য এন্ট্রি দেয়া হবে এই দরজা দিয়ে ঢোকার। আবার বিশ্বনবী বললেন মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার রায়্যান দরজা দিয়ে ঢোকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না? এই যে আল্লাহর খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন, এর ফলাফল হিসেবে রায়্যান দরজা দিয়ে ঢোকা মাত্রই আপনার গলার তৃষ্ণা শেষ। জান্নাতের 8টা দরজার কোন না একটা দরজা দিয়ে আমরা ঢুকবো। এখন এই দরজার সাইজ কতটুকু জানার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন ইন্না মিসরাইন মিন মাসারি'i জান্নাহ মা বাইনা মাক্কা ওয়া হাজার, সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন শহর যত দূর, জান্নাতের দরজাটা হবে তত দূর। সেই হিসেবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকবে, কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকে যাবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তবে জান্নাতের ভিতরে অনেকগুলো ক্লাস আছে। বিশ্বনবী বললেন সবচেয়ে দামি ক্লাসের নাম হলো ফিরদাউস। ইযা সাআলতুমুল্লাহা ফাসআলুহুল ফিরদাউস, এজন্য আল্লাহর কাছে যখন জান্নাত তোমরা চাইবা, ছোটটা চাইবা কেন, বড়টা চাও, ফিরদাউস চাও। ছোটটা যাবো না, কোনটা যাবেন? ইযা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহু আল ফিরদাউস, আল্লাহর কাছে যখন জান্নাত চাবা ছোটটা চেও না, বড়টা চাও। 8টা স্টেজ আছে জান্নাতে, এক একজনের আমল অনুযায়ী এই জান্নাতে ঢুকবে। সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা মুমিনদের 7টা গুণের কথা বলেছে। আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই 10টা আয়াতের ভেতরে যেই 7টা গুণের কথা আছে, কোন ব্যক্তি, কোন মুমিন বান্দা যদি এই 7টা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে, তাহলে বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পদের ওয়ারিশ হয়ে যায়, ওই মুমিন বান্দাগুলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হয়ে যাবে। জান্নাতের মেহমান হয়ে যখন জান্নাতীরা যাবে, জান্নাতের জন্য ওয়েলকামিং রিসেপশন থাকবে। ফেরেশতারা ডাকে ডেকে রেড কার্পেট রিসেপশন, লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতীদেরকে একের পর এক ডেকে ডেকে পেছন থেকে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের ভেতরে ঢুকাই দিবে। পড়েন সুবহানাল্লাহ। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতীদেরকে বিচার শেষে যখন জান্নাতে নেওয়া শুরু করবে, লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি জান্নাতের দিকে ছুটতে শুরু করবে, ছুটতে ছুটতে। তো জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে, ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে নিবে, চলেন চলেন জান্নাতে চলেন, কংগ্রেচুলেশন, সুস্বাগতম। তারা যেতে যেতে জান্নাতে ঢোকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে, এই গেটগুলো পাবে। এই গেটগুলো এত সুন্দর, এত মনোরম, এত সুন্দর ডিজাইন করা, এত সুন্দর এগুলো স্ট্রাকচার, অ্যামেজিং, মার্ভেলাস, জিনিয়াস, অসাম, সুপারক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস, অসম্ভব ভালো।
অসাধারণ ভালো। এক একটা গেট এত বিশাল, এই গেটগুলোর আশেপাশে বিশাল মরুদ্যান, বিশাল বাগান, বিশাল ফুলের বাগান, বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা। এই সুন্দর দৃশ্য আর চাকচিক্যময় জায়গা দেখে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত। জান্নাতীরা বসে ওখানে খাওয়া দাওয়া শুরু করে দেবে। ফেরেশতারা বলবে এটা না, ফেরেশতারা বলবে এটা জান্নাত না, এটা তো জান্নাতের গেট। গেট দেখে পাগল হলেন কেন? এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই, জান্নাত অনেক দূরে, দিল্লি কা লাড্ডু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়, চলেন চলেন চলেন। জান্নাতীরা কয় এর চেয়ে সুন্দর, এর চেয়ে সুন্দর জান্নাত ইজ ওয়েটিং ফর আস, এর চেয়ে সুন্দর জান্নাত অপেক্ষা করছে, চলো চলো সেটাতে ঢুকবো। আবার ফেরেশতারা পেছন থেকে হাঁকাতে থাকবে, চলেন চলেন। আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট, দ্বিতীয় গেট প্রথম গেটের চেয়ে অনেক সুন্দর। ওইটার ডিজাইন, ওইটার কারুকার্য, ওইটার মনোরম পরিবেশ আরো মনোমুগ্ধকর, অসাধারণ। জান্নাতীরা ফেরেশতাদেরকে আর কিছু জিজ্ঞেস না করে ওইখানেও খাওয়া দাওয়া শুরু, ভাবছে এটাই জান্নাত। কারণ এত সুন্দর জায়গা তো জান্নাত না হয়ে পারে না। জান্নাতীরা আবার ছুটতে শুরু করবে, ছুটতে ছুটতে 3 নাম্বার গেট যে কত বড়, কল্পনার বাইরে। এটা জান্নাতের একেবারে কাছাকাছি। ওই জায়গার সৌন্দর্য, নাজ নেয়ামত দেখে জান্নাতীরা 100% নিশ্চিত হয়ে যাবে যেটা জান্নাত না হয়ে পারে না, এটা জান্নাত, কোনো কথা নাই। খাওয়া দাওয়া শুরু করো, পানাহার শুরু করো, বিশ্রাম শুরু করো, দুনিয়াতে অনেক কষ্ট করেছি। 3 নাম্বার গেটে তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না, কাউরে কিছু জিজ্ঞেস না করে এখানেই খাওয়া দাওয়া শুরু। ফেরেশতারা বলবে এটা জান্নাত না, জান্নাত আরো দূরে। আবার জান্নাতীরা উঠতে শুরু করবে, যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে। বিশাল জান্নাতের প্রধান ফটক, এই ফটক দিয়ে সব জান্নাতীরা, কয়েক কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকে যাবে। কোটি কোটি জান্নাতীরা এক ধাক্কায় ঢুকবে। এক ধাক্কায় ঢোকার পরে জান্নাতের নাজ নেয়ামত দেখে সব জান্নাতীরা শকড, থান্ডার্ড, পাজলড, অ্যাস্টনিশড, সারপ্রাইজড। মুখ দিয়ে কোনো আওয়াজ নাই, থ খেয়ে যাবে, এত সুন্দর হয় কি করে। সব জান্নাতীরা মনের অজান্তে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করবে, শব্দটা হলো আলহামদুলিল্লাহ। ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে। দুনিয়াতেও মুমিনরা ভালো কিছু পাইলে কি করতো? আলহামদুলিল্লাহ বলে তারা আল্লাহ শুকরিয়া করবে। ডানে বায়ে নজর করবে, দেখবে বিশাল বড় বড় পালঙ্ক, খাট, ফুলসজ্জা, সিংহাসন, সোফা সেটের সারি, ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুম মাওদুআতুন ওয়া নামারিকু মাসফুফাতুন ওয়া যারাবিয়্যু মাবথুসা। সুবহানাল্লাহ পড়েন। বিশাল বড় বড় সিংহাসন, বিশাল বিশাল সোফা সেটের সারি, বিশাল বড় বড় কার্পেট, বালিশের সারি, পান পাত্রগুলো সাজানো আছে। জান্নাতীরা সব একসাথে যে যার মতো বিভিন্ন জায়গায় বসে যাবে। সুবহানাল্লাহ পড়েন। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, হেলান দিয়ে বসবে সোফা সেটের মধ্যে আরাম করে, একে অপরের মুখোমুখি হয়ে, পিঠ দেখিয়ে নয়। আল্লাহু আকবার। জান্নাতের সিংহাসনগুলোর মধ্যে বসে বসে, সোফা সেটের মধ্যে বসে বসে হেলান দিয়ে জান্নাতীরা ডানে বায়ে, সামনে পেছনে জান্নাতের সৌন্দর্য অবলোকন শুরু করবে। ডান দিকে তাকায় দেখবে পাখির কিচিরমিচির, বাম দিকে তাকায় দেখে বিশাল তাজমহল, রাজমহল আছে না নাই, বড় বড় প্যালেস, রাজপ্রাসাদ, সিংহাসন, বাংলো বাড়ি, বাগান বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, ট্রিপ্লেক্স বাড়ি। আল্লাহু আকবার। যেদিকে তাকায় শুধু সৌন্দর্য। একদিকে তাকালে পাখির কিচিরমিচির, একদিকে তাকালে বিশাল ফুলের বাগান, একদিকে তাকালে বিশাল রাজমহল, তাজমহল, খাসমহল, আর একদিকে তাকালে বিশাল বড় বড় ফোয়ারা, পানির ঝর্ণা। জান্নাতের ভেতরে ঝর্ণা আছে না নাই? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলবেন এত চমৎকার সুন্দর জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি, যে জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা ধারা। ঝর্ণা প্রবাহিত হবে নিচ দিয়ে। আইনান তুসাম্মা ফিহা সালসাবিলা, বিশেষ একটা ঝর্ণা ফোয়ারা থাকবে, এটার নাম হচ্ছে সালসাবিল। এভাবে জান্নাতীরা ডানে বায়ে, সামনে পেছনে জান্নাতের নাজ নেয়ামত দেখতে থাকবে। নাজ নেয়ামত দেখা শেষে এবার খাবারের পালা। সর্বপ্রথম জান্নাতীদেরকে কি খাওয়ানো হবে জানেন? মাছের ভুনা কলিজা। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কই মাছের ভুনা কলিজা খাবেন? ফিশ লিভার ফ্রাই, ফাজিয়াদাতু কাবিদিল হুত। প্রথম জান্নাতে এটা দেয়া হবে। মাছের ভুনা কলিজা পেয়ে জান্নাতীরা কোপায় ফেলবে, কোপাইয়া কোপা শামসু বানায় দিবে। খাইতে খাইতে শেষ। ফেরেশতারা বলবে এত খাইয়েন না, সামনে আরো আছে। সুবহানাল্লাহ কইবেন না? ওয়ালাহামি তাইরিম মিম